হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজার একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুচমুচে স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ। বাসায় যদি থাকে হাফ কাপ মসুর ডাল, তাহলে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ মসুর ডাল। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার ডালগুলোকে পানির মধ্যে ভালো করে কষলিয়ে নিব। কষলে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কষলে নেওয়ার কারণে ডালগুলো এমনিতেই অনেকটা নরম হয়ে যাবে, খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আবারও হাত দিয়ে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। ডালগুলোকে আমি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ডালগুলো ঠিক পানি ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিতে হবে। এবার এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিব। সম্পূর্ণ ডালগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে শুনে দিবেন। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেস্টটা ঠিক কেমন হবে। এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। দেখুন পানিটা আমি এমনভাবে দিয়েছি যেন মিশ্রণটা আঠালো হয়। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। হাফ কাপ মসুর ডালের জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি যথেষ্ট। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি আলু কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে পাকোড়ার শেপ দিয়ে দিব। এরপর গরম তেলে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডোগুলোকে একে একে পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম মসুর ডালের এই পাকোড়াগুলো। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে খুবই মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এভাবে মসুর ডালের এই পাকোড়াগুলো বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসাধারণ স্বাদের বিকেলের ক্রিসপি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে অসম্ভব মজার পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1/4 কাপ মসুর ডাল। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার পানির মধ্যে ডালগুলোকে ভালো করে ভিজিয়ে নিব। এরপর এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ ছোট চিংড়ি মাছ। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, তাই একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছ ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। দেখুন চিংড়িগুলো ঠিক এরকম মিহি করে নিতে হবে। এখন এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব। এরপর এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিব। এরপর ডালগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। এগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, তাই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ডাল ব্লেন্ড করার সময় আপনাদের কাছে যদি ড্রাই মনে হয় তাহলে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেবেন। সম্পূর্ণ ডাল মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালগুলো ঠিক কিরকম মিহি করে ব্লেন্ড করতে হবে। এখন এগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব। এই নাস্তা তৈরির জন্য ডালগুলোকে খুব ভালো করে মিহি করার প্রয়োজন নেই। সম্পূর্ণ ডালের পেস্ট ঢালা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে চলে যাব, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। এই পাকোড়াগুলো একটু এবড়ো থেবড়ো করে দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকি পাকোড়াগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ বিকেলের ঝাল নাস্তা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার পাকোড়াগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের সাথে মসুর ডাল দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। একেবারেই কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মসুর ডাল। ডালগুলোকে আমি প্রায় 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিব। এরপর অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম কুচি করে নিতে হবে।
এখন পেঁয়াজগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজ আর ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই পর্যায়ে 1/4 কাপ চাউলের গুঁড়া অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। চাউলের গুঁড়া একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, এতে করে ডো পারফেক্ট হবে। ডো তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। খেতে হয়েছে অসম্ভব মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং অসম্ভব মজার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার মাংস ছাড়াই ভীষণ মজার টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। আর আজকের এই কাবাবগুলো আমি তৈরি করব মসুর ডাল আর ডিম দিয়ে। মাংস ছাড়াই যে শুধুমাত্র ডাল দিয়ে এত মজার কাবাব তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব 1/2 কাপ মসুর ডাল। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার এগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। ডালগুলোকে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। 1/2 কাপ ডাল সিদ্ধের জন্য 1.5 কাপ পানি যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিব। ডালগুলো যখন পানি শুকিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটাকে সরিয়ে নিব। তবে পানি পুরোপুরি শুকিয়ে নেওয়া যাবে না। ডালটা যখন সিদ্ধ হয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। আমি সিদ্ধ ডালকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এর মধ্যে থাকা তেজপাতাটিকে ফেলে দিয়েছি। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি।
সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে ব্রেড ক্রাম্বস দিলে কাবাবগুলো খেতে অনেক বেশি মজার হবে। ব্রেড ক্রাম্বস দেওয়ার পর এগুলোকে আবারও মিশিয়ে নিব। আর ব্রেড ক্রাম্বস দেওয়ার পর ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তাই আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। ডিম দেওয়ার পর ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তাই খুব বেশিক্ষণ রাখা যাবে না। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে ডো থেকে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব। এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাবাবের শেপ আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম মসুর ডালের এই টিকিয়া কাবাবগুলো। দেখুন কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দারুণ মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই কাবাবগুলো খেতে এতটাই মজার হয় যে কেউ বুঝতেই পারবে না এগুলো মাংস ছাড়া শুধুমাত্র ডাল দিয়ে তৈরি। গরম ভাত কিংবা সসের সাথে যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।